দুটো আবু ইউসুফের আর একটা ইমাম আবু হানিফার। আবু হানিফা আমাদের মান্যবর, ইমাম আবু ইউসুফও মান্যবর। জি, ওস্তাদ শাগির্দের ব্যাপার। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শহরের শর্তে তিনি বলেছেন যে শহর হতে গেলে শর্ত হলো যে সেখানে মুসলমানদের জন্য কোন কাজী থাকবে, শরীয়তের বিচার থাকবে, শরীয়তের হদ জারি থাকবে, তবেই সেটা শরীয়তের শহর। হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন একই রকম প্রায়, যেখানে মানুষের সব রকমের প্রয়োজন মিটবে এবং প্রপীড়িত মুসলমানেরা সেখানে কোন কাজী বা দায়িত্বশীল লোকের পক্ষ থেকে সাহায্য পাবে। দ্বিতীয় আরেকটা বলেছেন যে আকবরে মাসাজিদ, এলাকার সবথেকে বড় মসজিদে মুসলিমরা হাজির হলে সেখানে লোকের জায়গা সংকলন হবে না, ওইটা সহজ। এখন জানি একদম শর্ট কথা, জামিয়ান একটা মসজিদ তুলনামূলক খুব বড় না হলেও গ্রাম্য মসজিদের তুলনায় বড়, তিনতলা ধরলে অনেক বড়। এখন এই হামসার মুসলিমরা যদি এখানে আসে তাহলে এই মসজিদে জায়গা হবে না। আচ্ছা, এটা বাদ দেন, বসিরহাট ধরুন। বসিরহাট এলাকার মানুষের কাছে সহজ, সেখানকার শাহী মসজিদ ঐতিহাসিক নাম করা মসজিদ, তার পরিধি অনেক বড়। তো সেখানকার এলাকার মুসলমানরা শাহী মসজিদে গেলে জায়গা হবে না। ইমাম আবু ইউসুফের বক্তব্য অনুযায়ী যেখানে এলাকার মুসল্লিরা বড় মসজিদে হাজির হলে জায়গা সংকলন না হয়, ওটা শরীয়তের শহর, ওখানে জোহরের নামাজ, ওখানে জুমার নামাজ পড়তে হবে, জোহর পড়তে হবে না। কথা ক্লিয়ার? এখন আবু ইউসুফের একটা কথা মানা হল, ইনি একজন ইমাম, তাহলে ইমাম আবু ইউসুফের কথা অনুযায়ী জুমা পড়ুন। ইমাম আবু হানিফা বললেন যেখানে কাজী নাই, শরীয়তের হদ জারি নাই, সেটা শরীয়তের শহর নয়, ওখানে জুমা হবে না। কথা মাথায় ঢুকছে? তাহলে ইমাম আবু হানিফার কওল অনুযায়ী জুমা হবে না, আর আবু ইউসুফের কওল অনুযায়ী জুমা হবে। এখন যদি আবু ইউসুফের কওল অনুযায়ী জুমা পড়ি আর আখিরি জোহর না পড়ি, তাহলে ইমাম আবু হানিফার কথাটা আমল করা বাদ যায়। আর যদি ইমাম আবু হানিফার কথা অনুযায়ী জুমা না পড়ি, অন্য দিনের মতো ওদিনও জোহর পড়ি, তাহলে ইমাম আবু ইউসুফের কথাটা আমল করা বাদ যায়। আর আল্লাহর কাছে আবু হানিফারটা সঠিক না আবু ইউসুফেরটা সঠিক, এ তো কিয়ামতে যাওয়ার পর্যন্ত সমাধান হবে না। এই জন্য মুহাক্কিক ওলামারা বললেন যেখানেই হোক ইমাম আবু হানিফার কথা অনুযায়ী তোমরা আখিরি জোহর পড়ো, আবু ইউসুফের কথা অনুযায়ী জুমা পড়ো। যদি আবু ইউসুফের কওল অনুযায়ী জুমা হয়ে যায় তাহলে 4 রাকাত জোহর হবে নফল। আর যদি আবু ইউসুফের কথা অনুযায়ী জুমা না হয় তাহলে সপ্তাহ আর 6টা দিন জোহরের নামাজের বোঝা ঘাড়ে ছিল, আখিরি জোহরটা পড়ে রাখলে ওই জোহরের নামাজের দায়িত্ব থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। এখন বলি আমি, দাদা হুজুর কেবলা, বশির হুজুর কেবলা এই মশলাটাকে নিজেদের পকেট থেকে তৈরি করেন। দাদা হুজুর বলেছেন মক্কা মদিনা ব্যতীত সারা পৃথিবীতে আখিরি জোহর পড়তে হবে। এটাও যদি কারোর না জানা থাকে তাহলে আমার কথাটাই শুধু না নিয়ে হুজুরের ওসিয়তনামা পড়লেই বোঝা যাবে।
যে দাদা হুজুরের কথা অনুযায়ী মক্কা মদিনা ব্যতীত আকির জোহর পড়তে হবে। মৌলানা আশরাফ আলী থানভী তার বেহেশতি গওহার কিতাবে লিখেছেন, আলেমরা আকির জোহর পড়বে, সাধারণ লোককে পড়তে বলবে না। এটা কেমন কথা? আলেম আকির জোহর পড়ে জোহর দায়িত্বের নিষ্কৃতি পাবে, জাহান্নাম থেকে বাঁচবে, আর সাধারণ লোকগুলো না পড়ে জাহান্নামে যাবে। এটা কি দায়িত্বশীলতার ফতোয়া হলো? কথা বোঝাতে পারছি? দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ তিনি তার লাতায়েফে তাসমিয়াতে লিখেছেন, জি মুত্তাকি ব্যক্তির জন্য শুবহাত সন্দেহ থেকে বাঁচতে আখির জোহর পড়া জরুরি। এখন এই জুমা আদায় আমি এখানে পড়ছি, তাহলে এটা আমি ইউসুফের খবর অনুযায়ী পড়ছি, যেহেতু আশপাশের লোক এখানে এলে জায়গা হবে না, কলকাতায় গেলেও হবে না, বসিরহাট গেলেও হবে না, ইভেন কলকাতার মুসলমানরা কলকাতার একটা মসজিদে গেলে জায়গা হবে না, দিল্লির মসজিদ মুসলমানরা না দিল্লির জামে মসজিদে গেলে জায়গা হবে না, ঢাকার মুসলমান বাইতুল মুকাররমে গেলে জায়গা হবে না। হবে জায়গা না হওয়ার কারণে সেটি আমি ইউসুফের কওল অনুযায়ী জুমা আদায়ের জায়গা জুমা পড়তে হবে, কিন্তু এখানে হবে না, শরীয়তের বিচার নাই, কাজী নাই, প্রপীড়িত লোকের পক্ষে কেউ সহায়তা করেন না। আছে কথা বলেন না? হ্যাঁ, তাহলে সেই কওল অনুযায়ী আকির জোহর এখানে চল, এই জুমার নামাজ এখানে চলবে না। ফলে উভয় ইমামের কথাকে মান্যতা দিয়ে জুমা পড়তে হবে, আকির জোহর পড়তে হবে। এই কথা তানবীরুল আফসার এই কথা লিখেছেন মোল্লা জীওয়ান তাফসীরে আহমদিয়াতে, এই কথা লিখেছেন আল্লামা শামী রুদ্দুল মুহতারি, এই কথা লেখা হয়েছে মোল্লা কারিমের কাছে, এই কথা লেখা আছে কাবিরিতে শরহে মুনিয়াত টিকা, এই কথা লেখা আছে আরো অন্যান্য হানাফি ফিকহের কিতাবগুলিতে। তাহলে এই কিতাবগুলো দাদা হুজুরের লেখা নয়, এই কিতাবগুলি বশির হুজুরের লেখা নয়, এনারা সেই কিতাব থেকে উদ্ধার করে বাঙালি মুসলমানদের উপহার দিয়েছেন। ফলে যে যা বলছেন যে বশির হুজুর সমস্যা করে গেছে সমাধান দিয়ে যাননি, নিশ্চিত তিনি মিথ্যাচার করছেন, তিনি মিথ্যা অপবাদ দিচ্ছেন। বশির হুজুরের কিতাব আজও বিদ্যমান এবং যতদিন দুনিয়া থাকবে ইনশাআল্লাহ আমল ওয়ালাদের আমলের খাতিরে ও কিতাব জিন্দা থাকবে। ঠিক না? জি। এবং কিয়ামত পর্যন্ত এই শরীয়তের শহর হওয়ার এই সমস্যার সমাধান হবে না। লিখে নেন আমার কাছ থেকে। ফলে যিনি বলছেন যে বশির হুজুর যখন করেছিলেন তখন দরকার ছিল, এখন দরকার নেই, এটা সম্পূর্ণ মিথ্যা প্রতারণা, বশির হুজুরের ভক্ত সাজবার একটা ধোঁকাবাজি, তাছাড়া ছোট্ট কথা একটা বলি, মনে হয় কারো জানা না থাকতে পারে, ক্ষমা চাচ্ছি বলে ফেললাম আগে। জি, আমার দেশের একজন পীর হয়েছিল, মারা গেছে, পীরের নাম আর বলবো না। জি, তার কাছে হু করে লোক মুরিদ হচ্ছিল, আমি তার বিরোধিতা করে আসছি না, তো বিনিময়ে যেটা পাওনা হয় ভক্তদের কাছে গালফরজি হতো। আমার এই গ্রামেও দু চারটে ভক্ত ছিল, যদিও এখানকার ম্যান পাওয়ার আমার ছিল বলে তারা আর চোখে দেখেছে গাড়িটা বিক্রি। এখন তিনি একদিন মুরিদদের কাছে বলে দিলেন, বশির হুজুর আমার স্বপ্নে দেখিয়েছেন যে আখির জোহরের নামাজ পড়তে হবে না। এখন যখন মুরিদদের পীর বলেছে, মুরিদরা বিদ্যুতের মতন ছড়িয়ে দেবে। জি, আমি তখন একেবারেই তরু তাজা নওজোয়ান, জি, তখন বৈকাল মাদ্রাসায় শিক্ষকতা করি। সকাল 7টার সময় আমার কাছে খবর গেল যে এরকম অমুক সাহেব বলেছে বশির হুজুর আকির জোহর পড়তে নিষেধ করেছে। তো আমি সেইখানে বসে একটা হ্যান্ডবিল বার করলাম, খুঁজে তার জাল বাহির হয়ে গেছে, হ্যান্ডবিলের নাম দিয়ে ওইখানে বসে লিখে
জি, তখন আমার ওই একটু প্রেসে আমি যেটা ভাগে ব্যবসা করতাম, জানে না ভাগে, জি, তো সেই প্রেসে নিয়ে গেলাম, সদ্য প্রেস থেকে বার করে চেপে ছড়িয়ে দিল। কথা বলা হচ্ছে? এখন ওইখানে মাদ্রাসার পাশেই ছিল তার এক ভক্ত, হ্যান্ডেলে পেয়ে তো তার মাথা আগুন হয়ে গেছে, মাথা একদম আগুন। তো আমি মাদ্রাসায় আছি, ভদ্রলোক আমার কাছে গেছে, আমার থেকে অনেক বয়স্ক, প্রায় আমার আব্বার বয়সে বললে ভুল হবে না, একটু কম হবে, বিশাল রাগ আমার উপরে, আপনি এ কথা লিখেছেন কেন? তা আমি বললাম, দেখুন লিখেছি যার জন্য বইটা তার কাছে, আপনাকে তো বলুন। তো আমি তার দেখুন আপনারা থাকবেন, আমি যদি দাজ্জাল প্রমাণ না করার পরে তখন শাস্তি নেব। এ আর কথা 5 পেজ না পেয়ে ফট করে বলছে যে বসে যদি বিসমিল্লাহ বললি দেখি, আর আমি একদম মুখের উপরে বলে দিচ্ছি তাহলে তুমি হারাম দাও, তোমার জন্য ঠিক নেই, রাখবে না না। আপনি তখন আমার কাছে তুই এ কথা বলি গেল, রেগে রেগে তখন আর ভালোবাসা বেরোচ্ছে। আমি বললাম, এই বাঙালি মুসলমানদের বিয়ে পড়ানোর নিয়ম শিখিয়েছেন বসিরহাট হুজুর। তার আগে বাঙালি মুসলমানদের বিয়ে পড়ানোর নিয়মের কেউ বইও লিখেছে। এখন বসিরহাট যদি বিসমিল্লাহ ভুল লিখে থাকে, তাহলে বিয়ে পড়ানোর নিয়মটা অবশ্যই ভুল লিখেছে, আর সেই ভুল নিয়মে তোমার বাপের বেপরি হলো মৌলবী, তাকে তোমার জন্ম, তুমি হারাম তারা কিনা ভাবো। বন্ধ হয়ে গেল। যাই হোক, আমি এই গল্প বলে আমার কৃতিত্ব দেখাতে চাইনি, আমি বোঝাতে চাইছি আখিরি জোহরের এগেনস্টে সবল আজকে নতুন না, এটা বহুত পুরাতন। তো আমার বক্তব্য যে আমার এই একটু বক্তব্যে সবার যে প্রশ্নের জবাব হয়ে যাবে তা না, তবে নিশ্চিত কিছু উপকার হবে, বাকিটুকু প্রয়োজন মতো সাহায্য চাইলেও দেবো, বই চাইলেও দেবো। 2 নম্বর একটা কথা বলছি, জুমা আদায়ের জন্য আর একটি শর্ত হলো কাজী বা কাজীর নায়েব থাকা। কি থাকা? কাজী বা কাজীর নায়েবে কাজী থাকা। আচ্ছা, আমাদের দেশে কাজী কোথায়? নাই। আমাদের দেশের বর্তমান কাজী হলো বেপরোয়া কাজী, এরা শরীয়তের কাজী না। জি, আর কোন মসজিদে কাজী বা কাজীর নায়েবের উপস্থিতিতে জুমা হয়? কোন মসজিদ? সারা ভারতবর্ষে কোথাও হয় না। হ্যাঁ, ওই যে কথা বলছে বসিরহাটের জমানায় সমস্যা ছিল, এখন আর নেই। এটা ধোঁকাবাজি কিনা, এটা প্রতারণা কিনা? সেই কাজী বা কাজীর নায়েব না থাকার পরেও আমরা জমা করছি। আমরা ফলে কাজী নাই, কাজীর নায়েব নাই, আমাকে আকির জোহরের নামাজটা পড়ে রাখতে আপত্তি কোথায়? প্রিয় ভাই, প্রসঙ্গ সম্মানিত ভাইরা, আমি এই প্রসঙ্গে আর একটা কথা বলছি, সেটা মনে রাখা দরকার যে জুমার পরিবর্তে আমরা আখির জোহর পড়ি, তাই তো? আমাকে একজন প্রশ্ন করেছেন যে জুমাও শহরে ছাড়া হয় না আর ঈদও শহর ছাড়া হয় না, তো আপনি জুমার জন্য বিকল্প হিসাবে আখির জোহরের ফতোয়া দিচ্ছেন, তাহলে ঈদের বিকল্প কি? বুঝতে পারেন বাবা, কথাটা মনে রাখুন, ঈদের বিকল্প কি? আল্লাহ দেওয়া হিকমত। আমার ওই উত্তর জানা আগে থেকে চর্চা করা বা মোতালা করা ছিল, মুহূর্তের ভিতরে আল্লাহ ব্রেনে গজিয়ে দিলেন। জুমা হলো জোহরের নায়েব আর ঈদগাহর নায়েব না। জুমা কি? জোহরের নায়েব। জোহরের বদলে জুমা, আর ঈদ কিছু বদলে না, এটা মৌলিক হুকুম। ফলে এর প্রস্তুতিতে কিছু পড়া লাগবে না, কিন্তু ওটা যেহেতু জোহরের বদলে ওর প্রস্তুতি থেকে রাখবে ওই দিনের জোহর।
তিন নম্বর আরেকটা কথাই প্রসঙ্গে বলছি, যদিও প্রশ্নে নাই, তারপরে উপকারের জন্য বলছি যে আমরা জুমার নামাজ পড়লাম, ফের ফতর করিয়ে আখিরি জোরে নিয়েতে ফরজের কথা বলা আছে। কিসের কথা? ফরজ। এখন আমি বলেছি যদি জুমা আল্লাহর কাছে হয়ে যায় আখিরি জোরটা অন্য করব, তাই হবে ঠিক। এখন তার প্রশ্ন হলো যে নামাজ নফল নিয়ে তবে ফরজের, এ আপনার কেমন করেন? আমি বললাম ভাই আপনার উত্তর আপনিই নেন, আমি তো বলে দেবো। আপনি জোহরের নামাজটা একলা পড়ে নিয়েছেন, এরপরে দেখছেন জমাত হচ্ছে, আপনি মনে করলেন জমাতটা ছাড়বো না, জমাতটা ধরে নেই। ইমামের পিছনে যে নিয়ত করলেন, নিয়ত কিসের করলেন? ফরজ। কিচ্ছু বলে না, ফরজের হবে। আমি বললাম ফরজের নিয়ত করছেন, কিন্তু একবার ফরজ আদায় করেছেন, আর এককে দুটো ফরজ আদায় করার হুকুম না। আরে ফরজের নিয়তে আদায় করছেন, অথচ নামাজটা বিশ্ব ওলামাদের কাছে নফল। একবার জমাত ধরে নিয়ে, একবার নামাজ পড়ে নিয়ে যে নামাজের শেষে নফল নাই সে নামাজটা পড়া যায় না, কিন্তু যে নামাজের শেষে নফল আছে ওই নামাজটা একবার পড়ে নিয়ে ফের জমাত ধরা যায়, অথচ নিয়ত হয় ফরজের আর নামাজটা হয় নফল। তাহলে এটা যদি হয় তাহলে আমি আখিরি জোর ফরজের নিয়তে বলবো, নফল হবে না কেন? কথা বোঝা গেল? জি। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা মশলা এই প্রসঙ্গে আমাদের উপকারে আসে, সেটা হলো এটাই জি, গাধায় যে পানিতে মুখ দেয় সে পানি মায়ে মস্কু, মানে মস্কু। এখন অবস্থাটাই যে মস্কু পানি আছে, কি আছে? পানি। এখন ওই সন্দেহযুক্ত পানি খচ্চর গাধায় মুখে গেছে, ওই পানিতে উযু করলে উযু মুকাম্মাল হবে না, ওই পানি ছাড়া পানি নেই। ইমাম আযম আবু হানিফার মশলা, সে আগে ওই পানি দিয়ে উযু করবে, ফের আবার তায়াম্মুম করবে। কেন গো? তহরাতের জন্য একটা যথেষ্ট, হয় উযু নয় তায়াম্মুম। তহরাতে উযু পরিস্থিতি নেই, তায়াম্মুম করো। কিন্তু ইমাম আবু হানিফার মশলা হলো কি করো? উযু করো, ফের তায়াম্মুম করো। উযু করো, ওটা মায়ে মুসলিম। ওর উযু যদি আল্লাহর কাছে সহি করে কবুল হয় তাহলে তো নামাজ আদায় সহি। যদি ওই উযুটা সহি করে কবুল না হয় আর কোনো পানি নাই, তুমি তায়াম্মুম করে রাখো, উযুর বিকল্প পবিত্রতা, তাহলে এতেই তোমার নামাজ নিঃসন্দেহে আদায় হয়ে যাবে। তাহলে এটা এই সূত্রে বলা যায়, ইমাম আবু হানিফার সূত্র অনুযায়ী জি, জুমা পড়লাম আবু ইউসুফের কথা অনুযায়ী হলো তো আলহামদুলিল্লাহ, না হলো তো আকির জোর পড়ে রাখলাম ইমাম আজমের কথা অনুযায়ী, তাহলে আমার জোহরের বোঝাটা ঘাড়ে থাকলো না। হাদিস থেকে যদি এর প্রমাণ নিতে হয়, আমি ছোট্ট করে একটা হাদিস বলছি, হয়তো এক চান্সে মাথায় আসবে না, যেহেতু শোনা তো জি, তারপরেও একটুখানি দিচ্ছি। হাদিসটা বুখারী শরীফে লিখিত, অন্যান্য হাদিসের কিতাবে আছে। সংক্ষিপ্ত কথাটা হলো যে এই নবীর একজন সাহাবী, তিনি নাম তার সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস, তো তার ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস। তো উতবা মারা যাওয়ার সময় সাদকে বলে গেলেন যে সাদ, তুমি যদি কখনো মক্কায় যাও তাহলে জামার দাসীর যে পুত্র ওটা আমার ছেলে, তুমি ওইটাকে বাড়ি নিয়ে এসো। এই পর্যন্ত মুখস্থ করে রাখো। জি, সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ওসিয়ত করছে তার ভাই যে তুমি যদি কখনো মক্কায় যাও তাহলে জামার দাসীর ছেলেটা আমার ছেলে, ওটাকে তুমি বাড়ি নিয়ে এসো। এখন হযরত সাদ ইবনে আবি
ইকরাস রাদিয়াল্লাহু আনহু মক্কা বিজয়ের সময় তিনি গেলেন যে এই জামার দাসীর ছেলে তাকে খোঁজ করে নিলেন নিজের ভাইপো হিসাবে। কি হিসেবে নিলেন? ভাইপো হিসাবে। এরপরে এই জামার নিজের ছেলে আব্দুল্লাহ এই আব্দ নবীর কাছে গিয়ে নালিশ করল, বললো এই ছেলেটি আমার ভাই, অথচ সাদ ইবনে আবি ওয়াক্কাস নিয়ে চলে যাচ্ছে। কত বোঝা গেল? সাদকে ডাকলেন রাসূল ডেকে বললেন এই ছেলেটাকে তুমি নিয়ে যাচ্ছ কেন? সাদ বললেন হুজুর আমার ভাই বলে গেছে এটা তার ছেলে। হয়েছে কার গর্বে? জামার দাসী গর্বে হয়েছে। কার গর্বে? জামার দাসী। জামার দাসীর গর্বে। দাসীর গর্বে। তো জামার দাসীর গর্বে উতবার ছেলে মানে ব্যভিচার নাকি? এটাই বোঝায় ব্যভিচারের ছেলে, সেটা পরের কথা। তো সাদের বক্তব্য এটা আমার ভাই নিয়ে যাবে, আর আব্দের বক্তব্য এটা আমার ভাই। দুজনের দ্বন্দ্ব একটা বাচ্চা নিয়ে রাসূলুল্লাহ ফয়সালা দিচ্ছেন আর ওয়ালাদু বিল ফিরাশ ওয়াল্লাহি আলাহ। রাসূল বললেন যার বিছানায় জন্ম হয়েছে ছেলেটা, জন্ম হয়েছে জামার বিছানায়, জামার ঘরে, তাহলে সাদার বাচ্চা পাবে না। যদি বলেন সাদ বাচ্চা পাবে না। পেল না, পেল। ওনার ভাইয়ের ওসিয়ত তিনি পালন করতে পারলেন না। রাসূলুল্লাহর এই থিওরিমূলক বিচার যে হতে পারে তোমার ভাই এই মহিলার সঙ্গে অপকর্ম করেছে জামার দাসীর সঙ্গে, কিন্তু জন্ম যে হয়েছে তার জামার ঘরে, অতএব এটা জামার ছেলে আর আপনার ভাই। এটা হাদিসের মধ্যে। হাদিস বোঝা গেছে? এই হাদিস বোঝা গেছে? এবারে রহস্যটা বুঝুন। রাসূলুল্লাহ বিয়ে করলেন জামার মেয়েকে, নাম যা সওদা, সওদা বিনতে জামা নবীর বিবি। নবী বিবিকে বললেন এ সওদা ইহতাজিবি আনহু, ওই ছেলেটার থেকে তুমি পর্দা করবে, এটা তোমার জন্য ফরজ। কোন ছেলেটা? ওই জামার দাসী ছেলেটা। এখন ও যদি হয় সত্যি ভাই, তাহলে তো জামা সওদা পর্দা করার কোনো দরকার নাই। এই কথা ঠিক না ভুল? ঠিক। ভাইয়ের কাছে বোন পর্দা করবে, সাধারণ কাপড় পরলেই যথেষ্ট। কিন্তু রাসূল এই বিধান দিলেন যে যদিও ওটা তোমার ভাই বলেই আমি রাসূলুল্লাহ বিচার করেছি, কিন্তু চেহারার সামনে ওর সাদৃশ্যতা আছে, ওটা তোমার কাছে পরপুরুষ বিদায়, তোমাকে পর্দা করা ফরজ। কি তো মাথায় ঢুকছে? জি, এই যে হাদিস, এই হাদিস অনুযায়ী প্রমাণিত হচ্ছে যে সন্দেহের জায়গায় সন্দেহ মুক্ত হওয়ার জন্য যেটা আজিমাত সেটা আমল করা উচিত। কথা বোঝা গেল? সুতরাং জুমা আদায়ে সন্দেহ না, এখানে শরীয়তের শহর খাটে না, এখানে কাজী আছে। জুমা পড়া লাগবে, আকির জোর